কাজে লাগাও বলতে মসজিদে ঢুকে যাও, একটু 2 রাকাত সালাত আদায়ের পরে তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর সঙ্গে একটু তাসবিহ তাহলিল করে কানেকশনটা লাগাও। এই জন্যেই আল্লাহ এই কথাটাই বলেছেন, তোমার তো চায়ের দোকানে বসার কথা ছিল না, তোমার লুডো খেলার কথা ছিল না, তুমি এই চায়ের দোকানে বসে বসে লুডো খেলে, ক্যারাম খেলে, জোয়া খেলে তুমি যে সময়টা পার করছো, তুমি জানো আল্লাহর কোরআনকে তুমি অস্বীকার করছো। তুমি জেনে রেখে দাও, তুমি কত বড় পাপী, তুমি কত বড় অন্যায়কারী, তুমি কত বড় জালেম, তুমি কত বড় অত্যাচারী। তুমি আল্লাহর নবীকে অস্বীকার করেছো, তোমার এই পৃথিবীর উপরে বেঁচে থাকার সুযোগ নেই, তোমাকে কতল করতে হবে, হত্যা করতে হবে। তুমি এত বড় অপরাধী। হে যুবক, তুমি ইতিহাস জানতে না, তুমি না জেনে তুমি করেছো, তুমি না জানার কারণে তুমি করেছো। তার জন্যেই তোমাকে আমি অনেক ভাষাটা নরমাল করে দিলাম। রসুল আল্লাহর কাছেও তুমি হয়তো নাজাত পেতে পারো। আজ ইতিহাস জানার পরেও তুমি যদি এই জুয়া লুডো ক্যারাম যদি খেলো, তাহলে জেনে রেখে দেবে তোমার পরকাল শেষ হয়ে গেছে। মায়ানমারের মুসলমান ধ্বংস হয়েছে, যেমন স্পেনের মুসলমান ধ্বংস হয়েছে, তুমিও ধ্বংস হবে। তোমার চোখের সামনে তোমার বোনের ইজ্জত নিয়ে খেলবে, তোমার সামনে তোমার মায়ের ইজ্জত নিয়ে খেলবে, তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা সন্তানকে 2 পা ধরে চির করে দেবে, দুনিয়ার বুক থেকে বিদায় করবে। যেমন মায়ানমারকে করলো, স্পেনকে করেছে, আজও বর্তমান এই আরএসএস নামক অসভ্য শক্তি আজ মুসলমানদেরকে মারবো কাটবো করে তারা ফাঁদ তৈরি করেছে। এই ফাঁদে আমরাও বন্দী হব। যতদিন পর্যন্ত এই কুকর্মকে ত্যাগ করে, যতদিন আল্লাহর দরবার মসজিদ না ঢুকতে পারবো, ততদিন পর্যন্ত এই মুসলমান জাতির বাঁচার কোনো সুযোগ নেই, পালাবার কোনো পথ নেই। মায়ানমার বিদায় হয়েছে, স্পেন বিদায় হয়েছে, আজও এই ভারতবর্ষের আনাচে কানাচে মুসলমানদের উপরে নির্যাতন চলছে। পশ্চিম বাংলার বহু জায়গাতে ঘটে গেছে, আমাদের উপরেও ঘটবে, কেউ ঠেকানোর ক্ষমতা কারোর নেই। এটা আল্লাহর কোরআন বলছে। বন্ধু, সতর্ক সাবধান, আপনাকেই বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের পরিবর্তন ততক্ষণ করি না যতক্ষণ তোমাদের পরিবর্তন তোমরা না করো। আমরা তো মুসলমান, এই খেলার জন্ম দেয়নি। আমরা মুসলমান মসজিদ চিনতাম, মাদ্রাসা চিনতাম, আমরা মুসলমান তাসবিহ তাহলিল চিনতাম, নবীর আদর্শকে ফলো করতাম। আমার আদর্শ আজকে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছে। আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব হিন্দুর মতো হয়ে গেছে। আমার উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা মুসলমানের সিস্টেম অনুযায়ী নেই, মুসলমানের ধর্ম অনুযায়ী নেই। তাহলে আমাদের পরিবর্তন হয়েছে কি হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোনো জাতির ওপরে, কোনো ব্যক্তির ওপরে যখন রেগে যাই, সেই রেগে যাওয়ার কারণে যে শাস্তিটা নির্ধারণ করি, ওই শাস্তির হাত থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারোর নেই। শাস্তি ফরজ হয়ে গেছে, মার খেতেই হবে, মার খেতেই হবে। মার তখনই বন্ধ হবে যখন আল্লাহর রাগটাকে মেটাতে পারবো। আল্লাহর রাগ যখন মেটাতে পারবো, তখনই সব কিছু বিদায় হবে। বন্ধু, রাত তো অনেক হয়ে গেল, আপনাদের মন মস্তিষ্কও খারাপ হয়ে গেছে। 1:07। আমি কি আপনাদের কাছে আর কিছু বলবো? কি বলবো বলেন তো? আপনাদের খিদে কি আছে বলেন? ভাতের খিদে না রুটির খিদে? রুটি খাবেন না বিরিয়ানি খাবেন? বন্ধু, লাস্ট একটা আয়াত দিয়ে দিই আপনাদেরকে বলছি। কে কে চান বলুন তো দিল্লির ওই লাল কেল্লায় ইসলামের পতাকা উঠুক? পথ পথ করে হাতটা উঠেন দেখে, একটু হাত উঠান। সবাই উঠেছেন? সবাই চান তো? তো আল্লাহ যা বলবে সেটা যদি করি, আল্লাহ বলছেন গ্যারান্টি। আল্লাহ যদি গ্যারান্টি দেয়, আল্লাহ যদি ওয়াদা করেন, সে ওয়াদার কি ভুল হতে পারে? কথা বলুন, ভুল হতে পারে? আপনি 5,000 টাকা মসজিদে দেবো বলে ওয়াদা খিলাফ করতে পারেন। আমি বক্তা এখানে ডেট দিয়েছি আসবো বলে আমি না আসতেও পারি, কিন্তু আল্লাহ যদি ওয়াদা করেন, আল্লাহ কি কোনোদিন ফেল করবেন? কথা বলুন, ফেল করবেন? এবার চলে আসুন সূরা নূরের 55 নম্বর আয়াতটা খুলুন। এখানে কে পড়তে পারেন? ও আলেম আপনি? সূরা নূরের 55 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহ
الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم সকলে আমার সঙ্গে একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম যারা ঈমান এনেছো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আমার আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে এসেছো আমি তাদের সঙ্গে ওয়াদা করলাম যদি ঈমান নিয়ে আসার পরে নেক কাজ করতে পারো তাহলে তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও কামাস্তাখলাফাল্লাযী লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মালিক বানিয়ে দেব প্রধানমন্ত্রীর চেয়ারটা একটা মুসলমানকে দেব স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারটা একজন মুসলমানকে দেব কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম এবার আপনারা বলবেন মাওলানা সাহেব আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে বর্তমান সময়ে এটা হলো ভোট নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী গঠন হয় স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হয় তাহলে বর্তমান ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কম আছে তবে কি করে মুসলমান প্রধানমন্ত্রী হতে পারে কি করে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে এবার আমার আল্লাহ বলছেন তোমাদেরকে ওই চিন্তাটা করতে হবে না আমি যদি করি তাহলে হবে কি না তোমরা শুনে রাখো কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইতিপূর্বে যেমন আমি 800 বছর ধরে ভারতবর্ষের নেতৃত্ব মুসলমানদের হাতে দিয়েছিলাম তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবীকে মুসলমান শাসন করেছিল হযরত ওমর শাসন করেছিলেন আবু বকর শাসন করেছিলেন উসমান শাসন করেছিলেন আলী শাসন করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ শাসন করেছিলেন ওই মুসলিম ওই দেশটিকে ছেড়ে দিলাম এই ভারতবর্ষে আমরা যখন সংখ্যায় কম ছিলাম তারপরেও ভারতবর্ষে 750 বছর রাজত্ব করেছিলাম কি করেন নাই একটু বলুন তো আওয়াজ দিয়ে আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মুসলমান আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম আমি তোমাদেরকে ওয়াদা করছি তোমরা শুনে রাখো তোমরা যদি ঈমান নিয়ে আসতে পারো আর নেক কাজ তোমরা যদি করতে পারো তাহলে তোমাদেরকে জমিনের মালিক বানিয়ে দেওয়া হবে জমিনের দাদা বানিয়ে দেওয়া হবে আর গোটা পৃথিবীর বেঈমানগুলিকে তোমাদের অধীনে করে দেওয়া হবে একটা চাকরির জন্য একটা সার্টিফিকেটের জন্য একটা ইন্দ্রাবাসের ঘরের জন্য আমরা বেঈমানের দাঁড়ে দাঁড়ে লাইন দিয়ে দিয়ে বেরিয়ে বেড়াই ওই সময় আল্লাহ বলছেন তোমরা যদি ঈমান নিয়ে আসতে পারো নেক কাজ করতে পারো ওই বেঈমানগুলি তোমার পিছনে পিছনে ঘুরবে কি হলো গো ওদিক থেকে কেউ বলছে নাকি যে মারবো তাহলে আল্লাহ কি বললেন জমিনের মালিক তোমাদেরকে বানিয়ে দেব শর্ত হলো ঈমান আনতে হবে আর নেক কাজ করতে হবে তাহলে তোমাদেরকে জমিনের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব আল্লাহ এই কথাটা বলেছেন এই কথাটা কি আল্লাহ যদি মনে করেন জমিনের মালিক আমাদেরকে বানাবো তাহলে আল্লাহ পারবেন কি না একটু বলুন তো পারবেন কি না অবশ্যই পারবেন আল্লাহ পাক বলছেন পারবো জমিনের মালিক তোদেরকেই বানিয়ে দেব
আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের টেনশনের কোনো প্রয়োজন নেই, তোমরা হীনবল হয়ে যেও না, হীনমন্যতায় তোমরা ভুগিও না, তোমরা এই বিজয়ী লাভ করবে তোমরা যদি ঈমানদার হতে পারো। আল্লামা শেখ সাদি বলেছেন कलमा पर फिर सदाकत का उजालत का सुजा कम लिया जाएगा तुझसे दुनिया का इमामत का। তোমরা যদি কলমা পড়তে পারো, তোমরা যদি সৎ কথা বলতে পারো, তোমরা যদি হালাল রুজি খেতে পারো, হকের উপরে থাকতে পারো, তাহলে তোমরা জেনে নেবে এই জমিনের মালিক তোমরাই হয়ে যাবে, জমিনের দাদা তোমরাই হয়ে যাবে। এবার উত্তপ্ত পরিবেশ চলছে, এই উত্তপ্ত পরিবেশটা এবার একেবারে পানি দিলে যেমন আগুন নিভিয়ে যায়, গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। এই আগুনটা কি করে নিভবে? আগুনটাকে নিভিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায়ের পালা নিয়ে চলে যাব। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই নারী পুরুষ সবাই আস্তে আস্তে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদিও এই আয়াতটি আমার আল্লাহ কাবাকে কেন্দ্র করে নাজিল করেছেন, কাবা ঘরের মালিকও আল্লাহ, তামাম পৃথিবীর মসজিদের মালিকও আল্লাহ। আমার আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। দুনিয়ার মানুষ রে, তোমরা এই ঘরে ঢুকে যাও আর এই ঘরের রবের তোমরা ইবাদত করো। মানে তোমরা মসজিদে ঢুকে যাও আর মসজিদে ঢুকে তোমরা রবের ইবাদত করো। যদি তোমরা রবের ইবাদত করো তাহলে কি হবে তোমরা শুনে রাখো, আল্লাযী আত'আমাহুম মিন জু। তোমাদের যদি ক্ষুধা লাগে, তোমাদের যদি বস্ত্রের অভাব হয়, তোমাদের যদি বাসস্থানের অভাব হয়, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব, বাসস্থান দেব, বস্ত্র দেব। নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ সদা সর্বদাই বলছে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মুসলমানদের রেশন বাতিল করা হবে, ভোটার কার্ড বাতিল করা হবে। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মুসলমান তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে যদি রেশন কার্ড বাতিল করে তো কি হয়েছে, তোমাদের নাগরিকত্ব বাতিল করবে তো কি হয়েছে, তোমরা শুনে রেখে দাও। আমি আল্লাহ তোমাদেরকে বলছি রে, তোমাদের কেউ রেশন কার্ড বাতিল করতে পারবে না, তোমাদের নাগরিকত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে বাসস্থান দেব, তোমাদেরকে আমি খেতে দেব, তোমাদেরকে আমি পড়তে দেব, কিন্তু শর্ত হলো তোমাদেরকে ইবাদত করতে হবে মসজিদে ঢুকে। ও আমানাহুম মিন খাউফ। যে সময় তোমাদেরকে মার্ডারের হুমকি দেবে, দেশ ছাড়া করা হবে, তোমাদেরকে মাংসগুলি পিস পিস করে কেটে বাঘের খাবার বানানো হবে, তোমাদের গায়ের চামড়াকে উঠিয়ে নিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে দেওয়া হবে। এইরকম কথা যখন বলবে, ও আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ ওই সময় তোমাদেরকে নিরাপত্তা দেব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, এতগুলো মানুষ নারী পুরুষ নির্বিশেষে আপনারা বসে আছেন, এতগুলো মানুষ মিলে যদি আপনারা আমাকে মারতে চান, মার্ডার করব হুমকি দেখান, আর আসমান থেকে আমার আল্লাহ যদি বলে দেন আমি ইবাদুল্লাহকে নিরাপত্তা দিলাম, সিকিউরিটি দিলাম, আপনারা এতগুলো মানুষ কি মারতে পারবেন? একটু আওয়াজ দিয়ে বলুন, মারতে পারবেন? পারবেন না। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে যে সময় মারবো, কাটবো, দেশ ছাড়া করবো, তোমাদের গায়ের মাংস কেটে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে দিব, বলবে আমি আল্লাহ ওই সময় তোমাদেরকে নিরাপত্তা দেব। বলুন নারে তাকবীর।
দিলীপ ঘোষ ফেল হয়ে যাবে, অমিত শাহ ফেল হয়ে যাবে, নরেন্দ্র মোদীর সব চক্রমক্কর ধূলিসাৎ হয়ে যাবে। যোগী আদিত্যনাথ কুত্তার মতো তুমি যত ইচ্ছা চাও না কেন, তোমার বাপ, তুমি কেন, তোমার বাপ 14 গোষ্ঠী কিছুই করে নিতে পারবে না। তোমার থেকে বড় পাওয়ারের লোক ছিল ফিরাউন। আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমার আল্লাহ সাদা বাটা পানি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নমরুদ দ্বারা অন্যায় করেছিল, আমার আল্লাহ সাধারণ একটা কানা খোঁড়া মশা দিয়ে নমরুদকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু সেই সময় ঈমান ছিল, মুসা আলাইহিস সালামের ঈমান মজবুত ছিল, হযরত ইব্রাহিমের ঈমান মজবুত ছিল। আজকে আমাদের ঈমান মজবুত নেই। ঈমানটা মজবুত না থাকার কারণে আমাদেরকে মারছে, কাটছে, তারা আনন্দ করছে। ঈমান যদি নিয়ে আসতে পারো, সব ধ্বংস হয়ে যাবে, কিছু করার থাকবে না। ভাই, কিছু করার নেই। ইবাদত বন্ধ হয়ে গেছে বলে ফাটানি শুরু হয়েছে। ফাটানি তখনই বন্ধ হবে যখন ইবাদত শুরু করবেন। আর ইবাদত শুরু না করে এখন মুসলমানরা বলতে লেগেছে, মমতা যদি হেরে যায় কিছু করার নাই, পিঠে চামড়া তোলাবে। মমতা হেরে যাক বা জিতুক, ফাটানি ফরজ হয়েছে, কেউ ঠেকাতে পারবে না। এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে শাস্তি। যদি আল্লাহর দিকে ফিরে না আসি, মমতা কেন, মমতার বাপও উঠে বাঁচাতে পারবে না। কথা দিলাম, বাঁচাতে পারবে না। অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমতায় বসিয়ে মুসলমানরা ভেবেছিল যে এবার হয়তো দিল্লির মুসলমানগুলি ভালো থাকবে। কি ফাটান ফাটাইলো দেখেছেন? কি ফাটান ফেটিয়েছে দেখেছেন তো? বাড়িঘর সব বিদায় করেছে, মা বাবার মুখ দেখতে পায়নি। ওখানকার বাসিন্দারা অল্প টাকায় বাড়িঘর বিক্রি করে দিয়ে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে। খোঁজটা রেখেছেন? বন্ধু, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর হাদিসটা শুনে রাখুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা উদাহরণ দেই। এটা একটা টেবিল। তো এই টেবিলে এখন আমরা 5-6 জন মেহমান আছি। 5-6 জন মেহমানকে আপনারা এখন এই টেবিলে খাবার দিলেন। খাবারের প্লেটে আছে আঙ্গুর আছে, আপেল আছে, জাম আছে, লিচু আছে, পেয়ারা আছে, এই ধরনের নানান রকমের ফলমূলের আইটেম আছে। তো এখন 5 জন ব্যক্তিকে খেতে দিয়েছে। তো 5 জন যখন আমরা খাবো, সবাই কি একই রকম খাবার খাবো না আলাদা আলাদা খাবো? যার যেমন রুচি সে তেমন খাবে, কিন্তু এ বিষয়ে সবাই একমত যে এখন খেতে হবে। বোঝা গেছে? একমত খেতে হবে, কিন্তু সবাই যে এক খাবে তা নয়, আলাদা আলাদা খাবে। গোটা পৃথিবীতে যে ধর্মের মানুষ হোক, ধর্ম আলাদা, খাবার আলাদা, কিন্তু মুসলমানদেরকে মারতে হবে এ বিষয়ে সবাই এখন একমত। কথাটা বোঝাতে পেরেছি? মুসলমানদেরকে মারতে হবে এ বিষয়ে সবার একমত। সবাই মুসলমানদের পিছনে লেগে আছে, মুসলমানকে মারতে হবে। এটা কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা শোনো, এমন একটি সময় আসবে, ওই সময় মুসলমানদেরকে মারবে, কাটবে। উদাহরণ দেওয়া হয়েছে, যেমন একটা হিংস্র বাঘ, হিংস্র কুকুর যেমন একটি প্রাণীকে ছিঁড়ে খুঁড়ে খায়, ওই রকমভাবে মুসলমানদেরকে বেঈমানেরা এইরকমভাবে টেনে ছিঁড়ে হিঁচড়ে হিঁচড়ে খাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, দয়ার নবী গো, ওই সময় মুসলমানদের সংখ্যা কি কম হবে? নবী আমার বললেন, না না, সে সময় মুসলমানদের সংখ্যা বেশি হবে। সাহাবী বললেন, তারপরেও কি করে মারবে? সাহাবীর উত্তরে নবী আমার বললেন, সমুদ্রের পানিতে বন্যার পানির সঙ্গে খেরকুটো ভেসে চলে যায়, ওই খড়কুটোগুলির কি কিছু করার থাকে? তারা যদি উজানে যেতে চায়, তারা কি যেতে পারবে? পানির স্রোত যেদিকে
দিকে যাবে, ওই খড়কুটোগুলোকে সেই দিকে যেতে বাধ্য হতে হবে। নবী আমার বলছেন ওই সময় মুসলমানদের কিছু করার থাকবে না, মুসলমানদের ভিতর থেকে ঈমানটা শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে, যার কারণে মুসলমানদেরকে চতুর্দিক থেকে মারবে, কাটবে। আরও একটা হাদিস দয়ার নবী বলছেন ওই সময় মুসলমানরা হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, মুসলমানেরা একবারে দুনিয়ার প্রেম ভালোবাসাতে ব্যস্ত হয়ে পড়বে, মৃত্যুকে তুচ্ছ মনে করবে, মরতে চাইবে না। মানুষ মরার হাত থেকে বাঁচার জন্য নানান পথ পন্থা চালু করেছে। মুসলমান বাঁচতে চাচ্ছে, মানুষ বাঁচতে চাচ্ছে, তারপরেও কি বাঁচতে পারে না। নবী আমার বলছেন ওই সময় মুসলমানরা দুনিয়ার প্রেম ভালোবাসায় ব্যস্ত হয়ে পড়বে। একটা ছেলে ডাক্তার হয়েছে আর একটাকে মাস্টার বানাতে হবে, একতলা বাড়ি হয়েছে দোতলা বানাতে হবে, 10 বিঘা জমি হয়েছে 20 বিঘা বানাতে হবে। এর প্রতিযোগিতায় মুসলমান নেমে পড়েছে। কারোর মাথায় কি চিন্তা এসেছে মসজিদটা একতলা আছে, দোতলা বানাতে হবে, মসজিদে 10টা মুসল্লি 20টা বানাতে হবে, মসজিদে 2 জন কোরআন তেলাওয়াত করতে পারে, 5 জনকে কি করে কোরআন তেলাওয়াত শেখাতে হবে, মসজিদে 10 জন মুসল্লি ওই ব্যক্তিকে মসজিদে ঢোকাতে হবে, অমকের মেয়ে অমক পর্দায় থাকে না, পর্দায় চালাতে হবে, পর্দায় থাকার অভ্যাস করাতে হবে। এই চিন্তা মানুষের বর্তমান সময়ে আছে কিনা একটু বলুন। মানুষের ভিতর থেকে এই চিন্তাটা আউট হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আর কি করবে? মুসলমান মরাকে তুচ্ছ মনে করবে, মরতে চাইবে না। অথচ সাহাবীরা নবী আমার যেভাবে যখন ডাক দিয়েছে সেইভাবে জীবনটাকে নিয়ে হাতে তরোয়াল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, প্রাণ দিয়ে শহীদ হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। বন্ধু, যে কথাগুলি বললাম কেউ কি অস্বীকার করতে পারবেন? কথাগুলি কি অবাস্তব বলে কিছু মনে হচ্ছে? আজকে একটা মসজিদ তৈরি হবে, এই মসজিদের জন্য ভিখারির মতো মানুষের কাছে হাত পেতে পেতে চাইতে হবে, কত বড় লজ্জার কথা বলুন তো। অথচ আপনি বড় একটা ফ্ল্যাট বানাচ্ছেন, 10 বিঘা জমি কিনছেন, কেউ জানতেই পারে না, রাতের অন্ধকারে জমি বায়না করে স্ত্রী করা যখন হয়ে যায় তখন মানুষ জানতে পারে জমিটা অমুকজন কিনেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম ভাই? তো এই মসজিদের জন্য মানুষ, এই দেখেন একটু বলতে লেগেছে, মানুষ উঠতে শুরু হয়েছে, অ্যালার্জি শুরু হয়ে গেছে। মসজিদের কথা যখনই বলতে শুরু করেছি এর গায়ে চুলকানি শুরু হয়েছে, বলছে আর থাকা যাবে না, চুলকানি। তো বিষয়টা হলো এই, মসজিদের জন্য মাদ্রাসার জন্য কিছু বললেই মানুষ সহ্য করতেই পারছে না। মানুষ বলছে দেওয়া যায়, কি করে দেব, সম্ভব নয়। বাড়ি বানাচ্ছ, বাড়ি বানানোর সময় মানুষের কাছে কি বলতে হয়? নিজে নিজে ইঞ্জিনিয়ার এসে একেবারে প্ল্যান তৈরি করে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। কোন কোম্পানির রড দিবে তাও কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নেওয়া হচ্ছে না। তো বন্ধু, মসজিদের জন্য আজকে মানুষের দরবারে দোয়ারে দোয়ারে ভিখারির মতো মসজিদ কমিটি চলে যাচ্ছে, মা বোনদের দোয়ারে চলে যাচ্ছে। আপনার কি মনে শখ ছিল না? এটা কি আশা হওয়ার দরকার ছিল না? আমার মসজিদে এইটা সমস্যা আছে, আমার টাকা দিয়ে এটা হোক, আমি যে জায়গায় নামাজ পড়ব ওই জায়গাটা আমার টাকায় হোক, যে জায়গায় আমি বসে একটু তেলাওয়াত করব ওই জায়গাটা আমার টাকায় হোক, যে জায়গাটার নিচে আমি বসে থাকবো ছাদটা আমার টাকায় হোক, পাখাটা আমার টাকায় হোক। এটাকে আশা ছিল না? এটা তো হওয়ার দরকার ছিল। যাই হোক বন্ধু, আমাদের ইসলাম থেকে সরে যাওয়ার কারণে আমাদের সমস্যা নেমে এসেছে। আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, যাই হোক 1:30 বেজে গেল, লাগাতার প্রোগ্রাম প্রত্যেকটা দিন চলছে, রাত্রিও জাগতে হচ্ছে। এটা তো ভাই মেশিং নয়, অনেকটা হয়ে গেল। কটায় উঠেছিলাম আমি? 10:30। 11টা 11:30 চেপেছি আমি, 11:30, হ্যাঁ 11:40 চেপেছি, 11:40। তো বেশ অনেকটাই হয়ে গেছে, তাই না? 2.5 ঘন্টা হয়ে গেছে, তো 2 ঘন্টা হতে চললো। তো বিষয়টা হচ্ছে ভাই, আমি আপনাদেরকে বলছি, দিন ইসলাম
আপনাকে নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে, না নিয়েও প্রতিষ্ঠিত হতে পারে। আপনাকে নিয়েও দিন স্বয়ংসম্পন্ন, না নিয়েও দিন স্বয়ংসম্পন্ন। আপনার টাকায় আপনি মসজিদে টাকা দিলেও মসজিদ হবে, না দিলেও হবে। কিন্তু আপনি দিনকে না নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত, কোরআনকে না নিয়ে ক্ষতিগ্রস্ত, আল্লাহকে না নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তবে আপনাদেরকে এবার বলছি, দেখেছেন মানুষ বলছে মৌলভী সাহেব এবার ফাঁদ পেতেছে, টাকা লাগবে, উঠে পালাচ্ছে খুব তাড়াতাড়ি। এবার আপনাদেরকে বলছি ভাই, বর্তমান সময়ে 500 টাকার মূল্য এমন কিছু না। অনেক বাড়িতে মেহমান এসেছে, যাই হোক মা বোনরাও খালি হয়ে গেছে, সমস্যা নাই, ওনারা বলছেন যে তাড়াতাড়ি নাম, আর ভালো লাগছে না। তো বর্তমান সময়ে মাশাআল্লাহ, এখানে কি লেখা আছে দেখেন তো ভাই। তো বর্তমান সময়ে আনোয়ারুল হক, নগদ 500 টাকা, 10 বস্তা সিমেন্ট বাকি। আচ্ছা বলছে, একটু পরে লিখে রাখেন। তো এখন বর্তমান সময়ে 500 টাকার মূল্য এমন কিছু নেই। মেহমান অনেকের বাড়িতে এসেছে, সকালবেলায় একটা দেশি মুরগা কিনতে গেলে 500 টাকা 400 টাকা লেগে যাবে। আর যদি জামাই বাড়িতে এসে যায় তো বলার শেষ নেই। তো জামাইয়ের জন্য শাশুড়ি তো কি খাওয়াবে তার সিরিয়াল খুঁজেই বার করতে পারবে না। তো শাশুড়ি তো জামাইকে খাওয়ানোর রোগে ব্যস্ত আছে, আর যদি একটু জামা কাপড় দিতে হয় তো গেল আবার। তো এবার আপনাদেরকে বলছি, আমি বেশি কিছু চাইবো না। যারা শাশুড়ি আছেন, জামাইয়ের শাশুড়ি, তাদেরকে বলছি জামাইকে অনেক দিন খোয়েছেন, খাওয়াবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা করে আবেদন করলাম। যারা শাশুড়ি আছেন, যারা বোন আছেন এখন পড়াশোনা করে না, পড়াশোনা করে, একবার জিও রিচার্জ না করলেই হবে। একবার জিও রিচার্জ না করে 100 টাকা 150 টাকা লাগে, 199 টাকা লাগে। এই 199 টাকা যুবতী বোনদের কাছ থেকে চাচ্ছি, যারা শাশুড়ি হয়ে গেছে তাদের কাছ থেকে জামাইয়ের একবার করে একটা মুরগি বাদ দিবেন। কালকে মাছ কিনবেন, মুরগিটা বাদ দেন। তো ওই মুরগির দামটা একটু দেবেন তো 500 টাকা করে দেখি। আর যারা শ্বশুর আছেন, জামাইয়ের শ্বশুর আছেন, সকালবেলায় তো এক্ষুনি বলবে যে জামাই এসে চলো একটা মার্কেটে গিয়ে একটা প্যান্টের সিট নিয়ে এসো, একটা অমুক নিয়ে এসো, গরমের একটা কাপড় দিয়ে এসো, এই যে বলবে। এইদিকে আমি 500 টাকা করে আবেদন করলাম, বেশি চাচ্ছি না, মাত্র 500 টাকা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদ তৈরির জন্য, মা ও বোন থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা যারা আছেন সবার কাছে আমি 500 টাকা করে আবেদন করলাম। দেখি আল্লাহর কোন বান্দা আছেন 500 টাকা দেনেওয়ালা। তো একজন বেনামি চলে এসেছে 500 টাকা। এটা কে দিল? ইকরামুল না, আনারুল হক 500 টাকা দিয়েছে, আর 10 বস্তা সিমেন্ট বাকি।